গুগল ট্যাগ ম্যানেজার সেটআপ ইন ওয়ার্ডপ্রেস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সুজন শেখ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা খুব সহজেই আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজারটা আমরা সেটআপ করতে পারি। তো আমরা সবাই জানি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা ইউজ করা হয় বিভিন্ন ট্যাগ সেটআপ করার জন্য। তো আমরা চলুন দেখে আসবো সেই ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে সেটা সেট আপ করতে হয় আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। তো আমি অলরেডি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমি লগ ইন করে নিয়েছি। এটা একটা ফ্রি ওয়েবসাইট। এটা কিভাবে ক্রিয়েট করতে হয় অনেকে জানেন, আর আপনারা যদি না জানেন তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে একটা ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, প্র্যাকটিস পারপাসে এটা ইউজ করা যায় কিভাবে। তো আপনি গুগলে চলে যাবেন, এখান থেকে সার্চ করুন গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। তো সিম্পলি আপনি এখান থেকে দেখতে পাবেন tagmanager.google.com। এখানে ক্লিক করুন, চলে যান আপনি ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের ইন্টারফেসে। এখান থেকে আপনাকে মেলটা সিলেক্ট করতে হবে, আপনি কোন মেল দিয়ে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান। তো আমি একটা মেল সিলেক্ট করে দিলাম, আপনি আপনার মেলটা সিলেক্ট করে দিবেন। ক্লিক অন ক্রিয়েট অ্যাকাউন্ট। এখান থেকে আপনার অ্যাকাউন্টের নাম দিবেন। আমি দিয়ে দিলাম প্র্যাকটিস। ওকে, কোন কান্ট্রির জন্য ক্রিয়েট করছেন আমি এখান থেকে দিয়ে দিলাম বাংলাদেশ। ওকে, নিচে চলে আসুন। এইখান থেকে আপনাকে কন্টেইনার সেট আপ করতে বলতেছে। আপনি কোন ধরনের কন্টেইনার ক্রিয়েট করবেন আপনার এই ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে। সেটা কি ওয়েব কন্টেইনার? দ্যাট মিনস আপনি আপনার ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা আপনি আপনার ওয়েবসাইটে সেট আপ করবেন, নাকি কোনো সার্ভার কন্টেইনার, নাকি কোনো অ্যাপস। ওকে, সেটা ডিপেন্ড করে। তো আমি যেহেতু ওয়েবসাইটে আমি সেট আপ করবো, সেহেতু আমি এখান থেকে ওয়েব সিলেক্ট করব। আর এইখান থেকে আমি শুধু আমার ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে দিয়ে দিব। এটা হলো আমার ওয়েবসাইটের লিঙ্ক, কপি, এখানে পেস্ট করে দেন। অবশ্যই /https এগুলো উঠিয়ে দিবেন। ওকে, তারপর এখান থেকে ক্রিয়েট, এখান থেকে অলসো অ্যাকসেপ্ট এগ্রিমেন্টটা আপনি চেকমার্ক দিয়ে ইয়েসে ক্লিক করুন। ওকে, তো আমাদের এটা সেট আপ হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের এটা সেট আপ করতে হবে। দুইভাবে আমরা সেট আপ করতে পারি। একটা হচ্ছে আমরা এই কোডগুলো আমরা কপি করে আমাদের ওয়েবসাইটের হেড সেকশনে আমরা বসাতে পারি। এটা আমরা বডি সেকশনে বসিয়ে দিব, তাহলে হয়ে যাবে। আরেকটা জিনিস হলো, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি পৃথিবীতে যতগুলো ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সব ট্যাগ ম্যানেজারের এই কোডিংটা বাই ডিফল্ট সেম থাকবে। শুধু পরিবর্তন হবে ট্যাগ ম্যানেজার আইডি। এখন আইডি কোনটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখবেন GTM কোথায় লেখা আছে, এই যে এতটুকু হচ্ছে আমাদের ট্যাগ ম্যানেজার আইডি। বাকি যতগুলো ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সম্পূর্ণ কোডটা সেম থাকবে, জাস্ট পরিবর্তন হবে এটা আইডি। তো এটা আমার প্রয়োজন হবে, এটা আমি কপি করে রাখতেছি। আমি আবারও বলছি, দুইভাবে সেট আপ করতে পারবেন। এই কোডগুলো আপনি কপি করে আপনার ওয়েবসাইটের হেড সেকশনে রেখে দিবেন। আরেকটা হচ্ছে আপনি একটা প্লাগইনের মাধ্যমে করতে পারেন। তো আমরা সবথেকে সহজ হয়ে আমরা প্লাগইনের মাধ্যমে করে ফেলব। তো এটা হচ্ছে আমাদের ট্যাগ ম্যানেজার আইডি, এটাকে আমরা কপি করে নিলাম। আমরা এটা কেটে দিই, কোনো প্রয়োজন নেই এখন। আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। আমাদের ওয়েবসাইট থেকে আপনারা প্লাগইনে চলে যাবেন, এখান থেকে অ্যাড নিউ সার্চ করুন গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস। ট্যাগ ম্যানেজার পর্যন্ত দিলেই আশা করি প্লাগইনটা চলে আসবে। গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস ইনস্টল নাও। ইনস্টল হয়ে গিয়েছে, এটাকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেটে ক্লিক করুন। অ্যাক্টিভেট হয়ে গেলে আপনি সেটিংয়ে চলে যান। সেটিংয়ে গেলে জাস্ট মাউসের কার্সরটা সেটিং অপশনের উপরে রাখবেন, প্রেস করতে হবে না। গুগল ট্যাগ ম্যানেজার অপশনটা দেখতে পাবেন, এখানে ক্লিক করুন।
যে আইডিটা কপি করেছেন গুগল ট্যাগ ম্যানেজার আইডির জায়গায় এটাকে পেস্ট করে দেন। এটা এখানে পেস্ট করে দিয়ে সেভ চেঞ্জ। আপনার ট্যাগ ম্যানেজার আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে সেটআপ হয়ে গিয়েছে। এখন এটা পরীক্ষা করার জন্য আপনি আপনার ব্রাউজারে গুগল ট্যাগ ম্যানেজার এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। সার্চ বক্স থেকে আপনি সার্চ করে নেন গুগল ট্যাগ ম্যানেজার এক্সটেনশন। এটা লিখে সার্চ করলে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগাসি বাই গুগল এই এক্সটেনশনটা চলে আসবে। আমার ব্রাউজারে অলরেডি অ্যাড করা আছে, দ্যাটস ওয়াই এখানে রিমুভ অপশনটা আসছে। আপনাদের আসবে না, এখানে অ্যাড লেখা আসবে, অ্যাডে ক্লিক করে আপনি অ্যাড করে নেবেন। তারপর চলে আসুন ট্যাগ ম্যানেজারে, এখান থেকে প্রিভিউ দেখেন। আমরা দেখব যে ট্যাগ ম্যানেজারটা কাজ করতেছে কি না সঠিকভাবে। আমাদের ওয়েবসাইটটা আমরা কপি করে নিব, ট্যাগ ম্যানেজারে চলে আসবো, প্রিভিউ মোডে, এখানে এসে পেস্ট করে দিব কানেক্ট। ওকে, চলে আসলাম, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। দ্যাট মিন্স আপনার ট্যাগ ম্যানেজার আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে সেটআপ হয়ে গেল। ওকে, তাহলে আপনি এখান থেকে এটাকে সাবমিটে ক্লিক করবেন, পাবলিশে ক্লিক করবেন, কন্টিনিউ, পাবলিশ করে দিবেন। সেটআপ হয়ে গেল। কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা আপনি সেটআপ করতে পারেন। আশা করি সবাই খুব সহজে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা সুন্দরভাবে সেটআপ করে নিতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।